গিয়েছিলাম কাকুরগাছি জয়মা মনসা মন্দিরে। আজকে ডেট 19 জানুয়ারি 2026 আর কালকের তারিখ 20 জানুয়ারি 2026। আর এই 20 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি অবধি মন্দির বন্ধ থাকবে। সেই কারণে আমরাও তাড়াহুড়া করে হাজারো কাজ মিটিয়ে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে। প্রথমেই বলে রাখি, এই ভিডিওতে তোমরা মন্দির সম্পর্কিত যা যা নিয়ম শুনবে আমার থেকে, এই নিয়মগুলো কিন্তু স্থায়ী নয়। পরবর্তীকালে এই নিয়মগুলো পরিবর্তন হতেই পারে। তাই যখনই জয়মা মনসা মন্দিরে যাবে, মন্দির সম্পর্কিত নতুন আপডেট, নতুন নিয়মাবলী জেনেই মন্দিরে যাবে। এই যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় কারোর ভিডিও দেখে জানতে পেরেছিলাম মন্দির 7টা থেকে 11টা অব্দি খোলা থাকবে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম মন্দির 7টা থেকে 12টা অব্দি খোলা থাকবে। তবে পরবর্তী সময় সন্ধ্যাবেলায় মন্দির আবারও খোলে 4টে থেকে 6:30 অব্দি। সেই সময় তোমরা পুজো দিতে পারবে না, তবে মায়ের দর্শন করতে পারবে। আমরা যেহেতু একটু দেরি করে গেছিলাম, তাই অনেকক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল, কিন্তু এখানে সবসময় অনেকটা লাইন থাকে, তাই তোমরা চেষ্টা করবে একদম আর্লি মর্নিং যাওয়া। মন্দিরে ঢোকার পথে তোমরা অনেক ওখানে দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ডালা কিনতে পারবে, পুজোর সামগ্রী সব ওখানেই পেয়ে যাবে। আর কেউ কেউ চাইলে বাড়ি থেকেও পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। এই মন্দিরের কিছু বিশেষ নিয়ম রয়েছে, যার ভিডিও আমি এখানে অ্যাড করে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। মন্দির বিশিষ্ট কোনো নিয়ম আমি বলছি না, একটাই কারণে মন্দির কর্তৃপক্ষের কিছু লোকের কাছে আমি জানতে পেরেছি অনেক ইউটিউবার ওখানে গিয়ে ভিডিও বানিয়ে নিজের মন মতো নিয়ম বানিয়ে সেগুলো পাবলিকে শেয়ার করেছে। হতেই পারে মন্দির কর্তৃপক্ষের লোকেরা ঠিক বলছে, আবার এটাও হতে পারে যে মন্দিরের নিয়ম বারবার চেঞ্জ হওয়ার কারণে মানুষের এই সমস্যা হয়েছে। তবে একটা জিনিস আমার এই মন্দিরে গিয়ে খুব ভালো লাগলো, অন্যান্য তীর্থস্থানে যেরকম খুব তাড়াহুড়া করে ঠিকমতো ঠাকুর দর্শন করতে পারি না, এই মন্দিরে কিন্তু সেটা হয় না। আমি ওখানে অনেকটাই সময় পেয়েছিলাম, মাকে মন ভরে দর্শনও করেছি এবং মন ভরে পুজোও দিয়েছি। তবে এই জিনিসটা আর কতদিন সীমিত থাকবে আমি জানি না, কারণ যেই হারে ভিড় বেড়েছে আমার মনে হয় না পরবর্তীকালে আর এতটা সময় নিয়ে কেউ মাকে দর্শন করতে পারবে বা পুজো দিতে পারবে। আর যদি এটা থাকে এরকম ভাবেই, তাহলে তো খুবই ভালো। পুজো দিয়েই মন্দির থেকে বেরিয়ে আসার পথে একটু কচুরিও খেয়ে নিয়েছিলাম। আরো একটি জিনিস এই মন্দিরে গিয়ে আমি জানতে পারলাম, মা মনসাকে পুজো দেওয়ার পর ঘরে আর ধুনো দিতে নেই। ধুনো দিলে নাকি মা মনসার ঘরে থাকেন না। আজকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।